কিছু দুষ্ট রাজনীতিবিদ অথবা রাজনীতির নামে কিছু দুষ্ট লোক অনুপ্রবেশ করে কিছু ভালো মানুষকেও বিপদগ্রস্ত করে ফেলেছে একটা দাবিতে, সেটা হলো পিআর পিআর পিআর। তাহলে আমার একটা প্রশ্ন হলো, দুষ্ট রাজনীতিবিদ কাকে বললেন আর ভালো মানুষ কাকে বললেন? বাংলাদেশের ভিতরে সব দল, ইসলামিক প্রায় দলেই, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম, সব দলেই পিআর পদ্ধতি চায়, শুধু বিএনপি পিআর পদ্ধতি চায় না। তার মানে আপনি ইসলামিক দলে যারা আছে সকলকে আপনি দুষ্ট বললেন আর বিএনপিকে আপনি ভালো বললেন। আরে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে তফাৎ কোথায়? আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে পার্থক্য কোথায়? আমি তো পার্থক্য কোনো খুঁজেই পাই না। 16 বছরে আওয়ামী লীগ যা করছে, বিএনপি মাত্র এই 5 আগস্টের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই যে 9-10 মাসের ভিতরে তার থেকে বেশি করেছে। আপনার মতো একজন আলেম কিভাবে বিএনপির পক্ষে কথা বলে? আমি আশ্চর্য। আপনি বুখারী পড়েন, আপনি বারিধারা মাদ্রাসার মুহতামিম, আশ্চর্য হয়ে যাই। আমি বড় আশ্চর্য হয়ে যাই। আমাদেরই মতো লেবাস লাগিয়ে, আমাদের মতোই পোশাক পরে, আমাদের মতোই দাড়ি রেখে, বড় বড় আলেম সেজে কিভাবে ইসলামের বিরুদ্ধে চলে যায়, সেকুলারিজমকে গ্রহণ করে নেয়, আমি বড় আশ্চর্য হয়ে যাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এক আদর্শের রাজনীতি করে। 28 তারিখের মহাসমাবেশে তারা পিআরের উপরে খুব জোর দাবি দিয়েছে, কারণ যখন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে তখন এদেশের মানুষ তার ন্যায্য অধিকার এবং এদেশের মানুষ তার সঠিক নেতাকে বাছাই করে সংসদে, পার্লামেন্টে পাঠাইতে পারবে। আর সেই পিআর পদ্ধতি দাবি করায় আমারই মতো একজন আলেম, সে কি অকট্ট ভাষায় কিভাবে ব্যঙ্গ করে কথা বলে, একটু আমি শোনাচ্ছি, তারপরে আপনারা আলোচনা করতেছি। কিছু দুষ্ট রাজনীতিবিদ অথবা রাজনীতির নামে কিছু দুষ্ট লোক অনুপ্রবেশ করে কিছু ভালো মানুষকেও বিপদগ্রস্ত করে ফেলেছে একটা দাবিতে, সেটা হলো পিআর পিআর পিআর। তাহলে আমার একটা প্রশ্ন হলো, দুষ্ট রাজনীতিবিদ কাকে বললেন আর ভালো মানুষ কাকে বললেন? বাংলাদেশের ভিতরে সব দল, ইসলামিক প্রায় দলেই, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলাম, সব দলেই পিআর পদ্ধতি চায়, শুধু বিএনপি পিআর পদ্ধতি চায় না। তার মানে আপনি ইসলামিক দলে যারা আছে সকলকে আপনি দুষ্ট বললেন আর বিএনপিকে আপনি ভালো বললেন। আরে আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে তফাৎ কোথায়? আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে পার্থক্য কোথায়? আমি তো পার্থক্য কোনো খুঁজেই পাই না। 16 বছরে আওয়ামী লীগ যা করছে, বিএনপি মাত্র এই 5 আগস্টের পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই যে 9-10 মাসের ভিতরে তার থেকে বেশি করেছে। আপনার মতো একজন আলেম কিভাবে বিএনপির পক্ষে কথা বলে? আমি আশ্চর্য। আপনি বুখারী পড়েন, আপনি বারিধারা মাদ্রাসার মুহতামিম, আশ্চর্য হয়ে যাই। এটা কোনো আলেমের চরিত্র হতে পারে? এটা কোনো আলেমের ভাষ্যকার হতে পারে? ইসলামী আন্দোলন একটা আদর্শের রাজনীতি করে, ইসলামী আদর্শকে মানুষের মাঝে ফুটায় তোলে। আমি বড় আশ্চর্য হয়ে যাই, হতবাক হয়ে যাই। যারা আদর্শকে, নবীর আদর্শ ফুটায় তুলতে চায়, যারা ইসলামী আদর্শকে বাস্তবায়ন করতে চায়, ইসলামী হুকুমতকে কায়েম করতে চায়, আপনি তাদের পক্ষপাত দিয়ে আজকে দালালিতে লিপ্ত হয়ে গেলেন। আর সারা জীবন দালাল 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 বলে চরমনাইকে গালি দিলেন। আমি তো বারবারই বলি, চরমনাইকে যারা দালাল দালাল গালি দিয়েছে, আল্লাহ প্রত্যেককে দালালের ত্যাগ লাগাইয়া জাতির সামনে উন্মোচন করবে ইনশাআল্লাহ।